ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. اللهم ربي صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ومباركا عليه كما تحب ربنا وترضى. أما بعد, উপস্থিত উপস্থিত আজকের মিটিংয়ের পরিচালিকা এবং সমস্ত অংশগ্রহণকারীদেরকে আপনাদের সকলকে স্বাগত এবং ইতিপূর্বে আপনাদের সকলকে সালাম। আজকের আমাদের মাননীয় পরিচালিকা যিনি আজকের আমাদের এই মিটিংয়ের আয়োজন করেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জমায়েত হয়েছি। ওনার সাথে আমরা সেই ব্যাপারটা আলোচনা করেছি, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে তিনি চান এবং আমিও চাই এবং আরো তার অনেক পরিচিত জনেরা তারা চান যে তাদের শিশুদেরকে, মুসলিম শিশুদেরকে তারা কিভাবে দিনের বোধ জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করাতে পারে, শিশু মননে কিভাবে ইসলামের মূল্যবোধ তৈরি হয় এবং দিনিয়াতের সাথে, ধার্মিকতার সাথে একটা শিশু কিভাবে লালিত পালিত হতে পারে, এই বিষয়টি নিয়ে। কিন্তু এই বিষয়টি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের শাখা। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের কওমের খিদমত করতে পারি। প্রত্যেকেই আমরা আমাদের কওমের খিদমত করতে পারি কম বেশি। তো খেদমত করা তো একক বা সীমাবদ্ধ কোনো স্টেশন নেই, বরং এটা অনেক ব্যাপক। বিভিন্ন আঙ্গিকে এটা করা যেতে পারে। অনেকে ভাবেন যে আমরা আমাদের কওমের জন্য খেদমত করতে চাই, কিন্তু আমরা পরিসর খুঁজে পাচ্ছি না যে আমরা কিভাবে খিদমত করব। আমাদেরও দিল চাই যে আমরা মানুষকে দিনের ব্যাপারে নলেজ দেই, আমরাও উপকৃত হই এবং তারাও উপকৃত হয়। কিন্তু এর পরিসর কি হবে আমরা খুঁজে পাচ্ছি না। এমন আগ্রহ থাকার পরেও এক প্রকারের হতাশা আমাদের অনেকেরই থাকে। তো তারা অনেকে ভাবেন যে হয়তো শুধুমাত্র প্রতিষ্ঠান করার মাধ্যমেই, প্রাতিষ্ঠানিকভাবেই সম্ভব ইসলামের খেদমত করা। তো এই কথাটা তো
অস্বীকার করার নয় যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের বহুত খেদমত হয়, হয়ে থাকে, হয়েছে এবং আগামীতেও হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কেবলমাত্র এই পরিসরে এটা সীমাবদ্ধ নয়। আরো অনেক গুরুত্বপূর্ণ খেদমত রাখা যায় এবং সেটা আমাদের দায়িত্বও বটে। বিশেষ করে শিশুদের পিছনে খেদমত, শিশুদের পিছনে, শিশুদেরকে নিয়ে আমাদের অনেক কিছু ভাবা যায়। তাদের জন্য অনেক মেহনত করা যায়। এর অনেক ব্যাপক পরিসর আছে। এর অনেক সুযোগও আছে। আমাদের তো এটা বড় আক্ষেপ হয় যে আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিতা, অনেক শিক্ষিতা মানুষ রয়েছেন যারা শিশুদের পঠন-পাঠনের সাথে, শিশুদের শিক্ষণের সাথে, প্রশিক্ষার সাথে যারা জড়িয়ে আছেন। এটা বহুত বড় খেদমত। শিশুদের শিশুদেরকে তৈরি করার কাজে যারা নিয়োজিত আছেন, তারা সমাজের বহুত বড় খেদমতের আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। এটা সত্যিই খুব বিশাল বড় এক খিদমত। এটা কওমের খিদমত, এটা গোটা মানব পরিবারের খিদমত। এটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। শিশুকে জ্ঞানের সাথে পরিচয় করানো, শিশুকে জ্ঞানের শিশুর মধ্যে জ্ঞানের বিকাশ ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করা, এটা খুবই কাঙ্ক্ষিত এবং এটা বহুত বড় খেদমত। নিঃসন্দেহে একটা শিশু তার বাবা-মা বা অভিভাবকরা তারা তার স্বাস্থ্যের জন্য, তার খাবারের জন্য, খাবারের যে আঞ্জাম দিয়ে থাকেন, তার তো এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যেমন খাবারের প্রয়োজন আছে এক শিশুর বৃদ্ধির জন্য, বিকাশের জন্য, তেমন তাকে শিক্ষা দেওয়া এটাও প্রয়োজন আছে। আপনারা সবাই জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে একথা বলার অবকাশ রাখে না। আর এ ব্যাপারে আপনাদের কাছে খুব বেশি কথা বলাটাও আদবের খিলাফ হইবে। কিন্তু আমি এই সুযোগে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ভিন্ন ব্যক্তি হিসাবে আপনারা ভিন্ন জায়গা থেকে শিশুদেরকে আপনারা তালিম দিয়ে থাকেন। আর এটা দেওয়ার খুবই দরকার। কিন্তু যেমন তারা তাদের তারা যেমন জেনারেল সাবজেক্টস গুলো যেমন শিখছে, এটা যেমন বাহবা পাওয়া দরকার এবং বাহবা দেওয়া দরকার, ওর সাথে একটা শিশুকে তার দ্বীনি ধর্মীয় দায়িত্ব এবং কর্তব্য তাকে বুঝতে শেখানো খুবই দরকার। এটা খুব দরকার, এটা খুব দরকার। এই বিষয়টার জন্যই এটা কতটা দরকার, এটা কেমন দরকার এবং এর জন্য আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, এই ভাবনাটা নিয়েই আজকের আমরা এই মিটিংয়ে একত্রিত হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা এই মিটিংয়ে আমাদেরকে বরকত দান করুন এবং তিনি আমাদেরকে এমন কথা বলার তৌফিক দান করুন যে কথা তিনি পছন্দ করেন এবং যেটা আমাদের জন্য উপকারী হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে শিশুদেরকে শিশু শিক্ষা শিশুদেরকে দিনিয়াতের শিক্ষা দেওয়া, দিনিয়াতের তারবিয়াত দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ
ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা জানা দরকার। আমাদের জানা আছে, কিন্তু আমরা সেই পুরাতন কথাই আবার রিপিট করতে চাই, যাতে করে আমাদের নিজেদের মধ্যে নতুন করে আবার আগ্রহ তৈরি হয়, আর যাদের মধ্যে আগ্রহ আছে আগ্রহ বৃদ্ধি পায়। আমরা হয়তো শুনে থাকি, অনেকে বলে থাকেন যে কিশোরদেরকে যতক্ষণ না বালেগ হচ্ছে তত সময় পর্যন্ত তার হিসাব হবে না, তার কোনো পাপ নেই, এটা আমরা বলে থাকি। কিন্তু এই কথাটা প্রথমেই বলি যে এই কথাটা ফিকহে ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে সম্পূর্ণ সঠিক কথা নয়। এই কথার কিছু অংশ সঠিক এবং কিছু অংশ ভুল। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে শিশু, আপনার যে শিশু, যে এখন আপনার সাথে কথাটা সুন্দর করে বলা শিখেছে এবং সে ম্যাথটা মোটামুটি বোঝে ভালো, এবং সে আপনার কাছে আপনার মানে যে শিশুটা বেশ তার বোঝার মতো, সে একটা কবিতা পড়ে বুঝতে পারে, এতটুকু বোধ জ্ঞান যার হয়েছে যে শিশুটার, এই শিশুটা আল্লাহ তাআলার দরবারে প্রশ্নের সম্মুখীন হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তবে তার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরিসর যে বালেগ হয়েছে তার মতো অত ব্যাপক নয়। ফোকাহে ইজম বলছেন যে বালেগ হওয়ার আগেও যে শিশু বোঝা শিখেছে, কথাটা ভালো করে বলতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরলে সে সেটা আস্তে আস্তে বোঝে, এরকম পর্যায়ে যে শিশু পৌঁছেছে, ওই শিশুর কাছে থেকে আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে জবাবদিহি করবেন। অর্থাৎ সে যদি কোনো কুফরি কথা বলে বা কুফরি কাজ করে, তাহলে ওটা কুফরি বলেই গণ্য হইবে। এমনকি তারা বলছেন যে কিয়ামতের দিন এই শিশুগুলোকেও ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তারা ঈমানের সদুত্তর দিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন। কিন্তু তাদের আমল সম্পর্কে, শরিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আহকাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আহকাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুলুগ হওয়ার পর, মানে বালেগ হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা খুব আজীব একটা বিষয় যে শিশুরাও, মানে কিশোর বালক যার বয়স এখন 10 বছর বা 9 বছর, সে মরে গেলে, যদি মারা যায়, এর মানে আমরা নিশ্চিত নই যে সেই বালকটাকে আল্লাহ তাআলা নিশ্চিতরূপে ক্ষমা করে দিবেন। এটা খুবই জটিল মানে খুব ভয়ংকর বিষয় এবং খুব আজীব একটা ব্যাপার। একজন শিশুও তার ঈমান সম্পর্কে জবাবদিহি হতে হবে, যে শিশু বোঝা শিখে গেছে। আপনার যে বাচ্চাটা অঙ্ক করা শিখেছে, সে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশনস এগুলো বোঝে ভালো। গুণ, ভাগ, যোগ এগুলো বোঝে বা লসাগু করতে পারে। এর আকল কিন্তু ঈমানকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এর যে আকল, সে ঈমান গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই শিশুর ঈমান গ্রহণ করা, ঈমান আনয়ন করা এই শিশুর জন্য ফরজ, ওয়াজিব। এবং এই শিশুকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এটা ফুকাহায়ে কেরামদের বক্তব্য, ইসলামিক ফিকহ শাস্ত্র বিশেষজ্ঞদের বক্তব্য। বলছেন যে শিশু আকল প্রস্তুত হয়ে গেছে ঈমানকে গ্রহণ করার জন্য, সে যদি মারা যায়, তাকে যখন গোসল দেওয়া হবে, তো তাকে একটা বালেগ পুরুষের মতোই গোসল দেওয়া হবে বা বালেগা মহিলার মতোই গোসল দেওয়া হবে।
আর যদি তার আকল ইমানকে গ্রহণ করার মতো প্রস্তুত না হয়, তাহলে তাহলে তার গোসলের ক্ষেত্রে কোনো অজু করানো হইবে না। শুধুমাত্র গায়ে পানি দিয়ে ধৌত করিয়ে দেওয়া হবে। আরো অনেক, অনেক আহকাম আছে শিশুদেরকে কেন্দ্র করে। এবং শিশুদেরকে তারবিয়াত দেওয়ার ব্যাপারেও অসংখ্য গুরুত্বপূর্ণ বার্তা এসেছে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে। এমনকি বলছেন যে অনেক সময় শিশুরা 10 বছরে বালেগ হতে পারে, 10 বছরের পরেও বালেগ হতে পারে। তো বালেগ হওয়া মানে যে আমাদের অনেকের মাঝে প্রচলিত এই কথা শুনতে দেখা যায় যে 12 বছর মানে বালেগ হয়ে গেছে। বিষয়টা এমন নয়। বরং বালেগ হওয়ার যে নিশানা, বয়ঃসন্ধি অতিক্রম করার যে সময়, সেটা ফোকাহাদের দৃষ্টিকোণ থেকে তার ৩ টে নিদর্শন রয়েছে। প্রথমত ইহতিলাম বা স্বপ্নদোষ হলে সে বালেগ হয়েছে বলে ধরে নেওয়া হবে। ২, মহিলাদের ঋতুস্রাব হলে বালেগ হয়েছে ধরে নেওয়া হবে। ৩, দুটোর কোনো কিছু না হলে ১৫ বছরে পা দিলে বালেগ হয়েছে ধরে নেওয়া হবে। আর ৯ বছরের আগে যদি ব্লিডিং হয় তাহলে ওটা রোগ হিসাবে ধরে নেওয়া হবে। তাহলে তারা বলছেন যে ৯ বছর থেকেও একটা শিশু আহকাম, শরিয়তের বিধান আহকাম পালনের উপযোগী হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ৭ বছর বয়সে তাদেরকে নামাজের তারবিয়াত দিতে বলেছেন। আর ১০ বছর বয়স হলে তাদেরকে নামাজ না পড়ার জন্য প্রহার করতে বলেছেন। এবং তার আদেশ শিরোধার্য। তাহলে শিশুকেও ধর্মীয় কর্তব্য শিক্ষা দেওয়া, এটা তাদের গার্জিয়ানদের জন্য এটা দায়িত্ব করে দেওয়া হয়েছে। যদি তা না করে উভয়ে ক্ষতিগ্রস্ত হইবে। ওই শিশুও ক্ষতিগ্রস্ত হইবে এবং শিশুর অভিভাবকও ক্ষতিগ্রস্ত হইবে, তার পিতা এবং মাতা। যারা তার দায়িত্বে আছে তারা ক্ষতিগ্রস্ত হইবে। আমাদের ফুকাহায়ে কিরাম তারা ঐকমত হয়েছেন এই মাসালাতে যে যেরূপভাবে ৭ বছরের নামাজ পড়ানোর জন্য শিক্ষা দেওয়া দরকার এবং ১০ বছরে প্রহার করা উচিত, অনুরূপভাবে রোজার বিধানও। শিশুর বয়স যখন ৭ বছর হবে তাকে রোজাতে অভ্যস্ত করা উচিত। সালাফরা করতেন। তারা তাদের শিশুদেরকে রোজাতে অভ্যস্ত করাতেন এবং তারা তাদেরকে সাহস যোগাতেন। আর যখন ১০ বছর বয়স অতিক্রম হলে ফুকাহায়ে কিরামদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে রোজার জন্য প্রহার করা হবে যদি না করে। কিন্তু এইটুকু, এই যে সচেতনতা, এটার আমাদের সমাজে যথেষ্ট অভাব রয়েছে। আমরা আমাদের শিশুদেরকে আমাদের যে দায়িত্ব তা পালন করা থেকে এড়িয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে। প্রত্যেকটা বাবা-মা যেমন তার বাচ্চাকে ম্যাথমেটিক্স শেখাবে, এর প্রয়োজন আছে। যেমন সে বাংলা শিখবে তার মাতৃভাষা, অথবা ইংরেজি শিখবে প্রয়োজনের কারণে, এবং সে সায়েন্স, জিওগ্রাফি এগুলো সে পড়বে, এর সাথে পরিচিত হবে, এটার খুব দরকার আছে। এবং এর সাথে সাথে তাকে ইমানি এবং ইসলামী তারবিয়াত দেওয়া হবে, যাতে করে সে যখন 5 এ ওঠে, আপনার শিশু যখন 5 এ ওঠে এবং আপনার মেধাবী বাচ্চাটা সে যেমন 5 এ উঠে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর, জটিল অঙ্কগুলোর সমাধান করতে পারে, তো ইসলামিক জটিল বিষয়গুলো বোঝার ক্যাপাবিলিটি তৈরি হবে। এটা হচ্ছে মতলুব। একজন পিতামাতার কাছে থেকে, সতর্ক পিতামাতার কাছে থেকে এটা কাঙ্ক্ষিত। শরীয়ত এটা তলব করে। আর একজন বাচ্চা
কে আপনি দিনের তারবিয়াত দিলেন, এর ফজিলত কত? একটা বাচ্চাকে, একটা শিশুকে দিনের, এক শিশুর পিছনে খেদমত করা, এটা গোটা কওমের জন্য খেদমত করা। এটা পুরো উম্মতের জন্য সাদকা করা, এর সওয়াব মিলবে। একজন শিশু, একটা ছেলেকে তৈরি করে সমাজে উপহার দেওয়া, এটা একটা ছেলেকে তৈরি করা নয়, এটা মানব পরিবারকে উপহার দেওয়া, মানবতাকে উপহার দেওয়া, এটা পুরো মুসলিম কওমকে উপহার দেওয়া, এটা উম্মতের উপরে সাদকা করার সওয়াব মিলবে। এবং প্রত্যেকটা পিতামাতা নিঃসন্দেহে জিজ্ঞাসিত হইবে, এতে কোনো সন্দেহ নেই, জিজ্ঞাসিত হইবে তাদের শিশুদের দ্বীনি তারবিয়াতের ব্যাপারে। দুটো কঠিন প্রশ্ন, চারটে কঠিন প্রশ্ন কিয়ামতের দিন সবার প্রথম করা হইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আমাদের অনেকেরই জানা আছে, চারটে কঠিন প্রশ্ন করা হইবে এবং এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা তুলতে পারবে না। এবং এই হাদিসটি সহিহ হাদিস। সেই চারটে কঠিন প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাকে যে ইলম দান করেছেন, যে মেধা দিয়েছেন, সেই মেধাকে সে কোন কাজে ব্যয় করেছে। আল্লাহ তাআলা তাকে যে শরীর সুস্থতা দান করেছেন, এই সুস্থতা, এই নিয়ামতকে কোন কাজে ব্যয় করেছে। সে, আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন, সে কোন পথে সেটা উপার্জন করেছে, আর রিজিককে কোন পথে ব্যয় করেছে। এই চারটে প্রশ্নের উত্তর, আমরা প্রত্যেকদিন এই চারটে প্রশ্নের উত্তরের সম্মুখীন হই। যে আজকের আমি আমার মেধাকে কোন কাজে ব্যয় করেছি। আমি, আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, আমি তো আমার মেধা নিয়ে খুবই আনন্দিত যে আল্লাহ তাআলা আমাকে মেধা দান করেছেন। সবাই তাদের মেধা নিয়ে আনন্দিত, কিন্তু সাথে সাথে এই বিষয়টা, এই মেধাকে আমরা কোন কাজে ব্যয় করেছি, এটা কি দিনের উপকারী কোনো কাজে ব্যয় করতে পেরেছে কিনা, এটা খুবই দরকার। আপনার, আমার শিশুকে এটা বোঝানো দরকার, এটার সাথে পরিচয় করা দরকার যে এই যে বিষয়, এই যে শিক্ষাগুলো, ম্যাথ, হিস্টোরি, সায়েন্স, জিওগ্রাফি, আরো যে সমস্ত এই যে সাবজেক্টস গুলো, এগুলোর সাথে ইমানের যে সম্পর্ক রয়েছে, এগুলো এগুলো থেকে যে ইমান শিক্ষা পাওয়া যায়, সেই তারবিয়াতে তাকে এগিয়ে বাড়িয়ে তোলা, এটা খুব দরকার। আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকে দায়ী করেছেন সন্তানদের ভ্রষ্টতার দরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বানান, অথবা খ্রিস্টান বানায়, অথবা তাদেরকে মাজুসি বানিয়ে থাকে। তাই দোষ দিয়েছেন পিতামাতাকে। তো বলার কথা হচ্ছে এই, যে আমরা আমাদের শিশুদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই আমাদের আজকের এই মজলিসের, এই মিটিং এর আয়োজন করা হয়েছে। সালাফদের যুগে শিশুদেরকে যেভাবে তারবিয়াত দেওয়া হতো, পূর্ব যুগে শিশুদেরকে যেভাবে তারবিয়াত দেওয়া হতো, যেভাবে আমরা সালাফদের যুগে এভাবেই শিশুদের প্রতি নজর রাখা হতো।
যেভাবে সর্বোচ্চ পর্যায়ে যেভাবে নজর রাখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তো রেওয়ায়াত আছে বহু রেওয়ায়াত আছে। তিনি শিশুদেরকে, একটা বাচ্চা শিশু তাকেও শিক্ষা দিচ্ছেন ইসলামী মূল্য ইস ই ইস ইসলামী পদ্ধতি তাকে শেখাচ্ছেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার একটা বাচ্চা শিশু, তার নাম ওমর। তো এই শিশুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দেয়া হলো। সেই শিশুটা এখনো সে খুব বড় হয়নি যে সে বুঝবে। মানে নবীজির বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে সেই শিশুটা কতটা বড় হয়েছে। তো তাকে নবীজির কোলে বসিয়ে দেওয়া হয়েছে আর তার সামনে খাবারের প্লেট রাখা আছে। নবীজির সামনে খাবারের প্লেট রাখা আছে। তো সে কি করছে? খাবার প্লেটে হাত ঘুরাচ্ছে। যেভাবে শিশুরা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়ে এবং যেভাবে আ খানা খানা পেলে তারা যেমনটা করে থাকে সে তেমনই করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ওই শিশুকে বলছেন যে, "বাছা, আল্লাহ তাআলার নাম লইয়া খাও। সামনের দিক দিয়ে খাও। আল্লাহ তাআলার নাম নিয়ে খাও। সামনের দিক দিয়ে খাও। প্লেটের চতুর্দিকে হাত ঘুরিও না।" একটা শিশুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খেতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমরা ওই জায়গাতে যদি আমাদের নিজেদেরকে দাঁড় করাই, তাহলে আমরা বলব যে, "ঠিক আছে, ও যেমনভাবে খেতে চাচ্ছে ওকে খেতে দাও। আচ্ছা, ও যেভাবে খায় সেভাবেই খাক। ও নষ্ট করলে ওকে নষ্ট করতে দাও।" ইত্যাদি, ইত্যাদি। কিন্তু নবীজি ওই বাচ্চাকে বলছেন, যে এখনো কোলে বসে আছে, একটা বাচ্চা কোলে বসে থাকা কেমন বাচ্চা? তাকে বলছেন যে, "তুমি সামনের দিক দিয়ে খাও। তুমি আল্লাহ তাআলার নাম নিয়ে খাও এবং পাত্রের চতুর্দিকে হাত ঘুরিও না।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে তিনি সময় কাটাচ্ছেন। এমন সময় তারা একটা খেজুর গালের মধ্যে দিয়ে দেন। খেজুর, কোথাও খেজুর রাখা ছিল। নবীজি হাসান হুসাইনকে বললেন, তারা রীতিমতো এটাকে গিলে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, "ওটা বার করে ফেলো, ওটা বার করে দাও, ওটা বার করে দাও। ওটা সাদকার মাল, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য খাওয়া জায়েজ নেই।" একটা শিশুকে শেখাচ্ছে যে কোনটা জায়েজ নেই আর কোনটা জায়েজ আছে। এবং বলছে, "বাছা, ওটা খাওয়া জায়েজ নেই।" বলে তিনি মানে গলা দিয়ে আওয়াজ করছেন যাতে উনি ওটা বার করে দেয়। আর তিনি বার করে দিলেন, সেটা ফেলে দিলেন। তো এইসব বিষয়গুলো, এর তো বহু উদাহরণ আমাদের সম্মুখে আছে। কিন্তু আমরা এই বিষয়গুলোতে, আমরা যদি দেখি যে আমাদের শিশুরা এরকম অনেক ভুল কাজ করে আমাদের সামনে, অনেক ভুল কাজ করে থাকে। কিন্তু আমরা সেটাকে শিশু বলে আমরা সেটাকে পাত্তা দেই না। আমরা ভাবি যে ওরা এখন এর উপযুক্ত নয় যে ওদেরকে জ্ঞান দিব বা শিক্ষা দিব। এটা বড়ই বেইনসাফি তাদের সাথে। এটা তাদের সাথে বড়ই অন্যায় করা। এখন কথা হচ্ছে যে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা শিশুদের স্কুলে পড়া অথবা তারা প্রাইভেট পড়িয়ে থাকেন। তো তাদের প্রাইভেট পড়ানোর যে বই, তাদের যে ক্লাসিক বুকস গুলো, এগুলো পড়ানোর সাথে তাদেরকে দিন দিনের তারবিয়াত দেওয়া, ছোট করে দিনের শিক্ষা দেওয়া, দিনের পথে তাদেরকে বেড়ে তোলা, এটা খুব উপকারী এবং খুব কাঙ্ক্ষিত একটা খিদমত। এটা
শিশু শিক্ষকদের থেকে, শিশুদের শিক্ষকদের থেকে এটা খুবই আশা করা যায় এবং এর ফল খুবই ব্যাপক এবং এটা খুবই বরকতময় হইবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের আমাদের ওই সময়ের সাথে সাথে শিক্ষকের ২ ঘন্টা সময়ের সাথে আরো যদি ১৫ মিনিট সময় যুক্ত করে নেন, তো এটাতে শিশু গঠনের শিশু গঠনের জন্য খুব বড় খেদমত হইবে এবং এর জন্য নিজেদেরকে প্রস্তুতি নেওয়া, এটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ শিশুদেরকে যেমন দিন শেখানো দরকার, তেমন তাদেরকে নির্ভুল বিষয়টাই শেখানো দরকার এবং নির্ভুল বিষয়টা জানার জন্য নিশ্চয়ই নিজেদের সেভাবে প্রস্তুত হওয়া দরকার। আজকের এই মিটিংয়ে সকলের জন্য এই আহ্বান রইল যে শিশুদের ব্যাপারে আরো বিশেষ নজরদারি, শিশুদের ব্যাপারে আরো বিশেষ নজরদারি এবং সকলে শিশুদের পিছনে মেহনত করার মাধ্যমে কওমের খেদমত করার জন্য সকলের আহ্বান, দাওয়াত রইল অন্তরের অন্তরস্থল থেকে। এটা খুবই কাঙ্ক্ষিত, এটা খুবই দরকার। আমরা আমরা শিশুদের জন্য আমাদের একটা প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে শিশুদেরকে স্কুল মানে সকলকে মাদ্রাসামুখী করতে হবে এটা জরুরি নয়, যে সমস্ত শিশুকে মাদ্রাসামুখী করতে হবে এটা জরুরি নয়। কিন্তু সে যে স্কুলে পড়ছে পড়ুক, সে যে সাবজেক্ট তার পছন্দ হয় বা সে সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে সে দিনটাও জানবে, সে সাথে সাথে তার সাথে সাথে তার দিনও জানবে, এই উদ্দেশ্য নিয়ে। যারা মাদ্রাসাতে পড়ে তো তারা মাদ্রাসায় পড়ে, তাদের তো দিন শেখার অনেক সুযোগ আছে, কিন্তু যারা স্কুলে পড়ে তারা কিভাবে দিন জানবে, তারা কিভাবে ইমানকে বুঝবে, তাদের জন্য কে সময় ব্যয় করবে, কারা খিদমত করবে, এই ভাবনা নিয়েই একটা প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা বলার, আপনাদের কাছে শেয়ার করতে চাই, তার ভাবনাটা শেয়ার করতে চাই, যাতে কোনো আগ্রহী তার আগ্রহ আরো বৃদ্ধি পায় অথবা তার জন্য সহযোগী হয় এবং এটা আমার জন্য যাতে উপকারী হয়। একটা শিশুকে আমাদের লক্ষ্য হচ্ছে যে সকলকে আমাদের লক্ষ্য হচ্ছে যে শিশুদেরকে তারা যে সাবজেক্ট পছন্দ করে, তাদেরকে যে সাবজেক্টের প্রতি তাদের আগ্রহ বেশি, তারা সেটা ভালো বোঝে, তো সেই সাবজেক্টের জন্য তাদেরকে উৎসাহ দিতে কোনো বাধা নেই। কিন্তু তার সাথে সাথে তারা দিনকেও শিখবে এবং জানবে, আর যখন ছেলেবেলা থেকে দিন শিখবে আস্তে আস্তে করে, অল্প অল্প করে, তো দেখতে দেখতে সময়ের সাথে সাথে তার মধ্যে দিনই জ্ঞানের একটা পক্কতা তৈরি হবে এবং সেও যদি পরে কখনো স্কুল শিক্ষক হয় তাহলে সে তার ক্লাসে দিনের দাওয়াত দিতে পারবে, আল্লাহর কথা বলতে পারবে। সে যদি পরে কখনো ব্যবসায়ী হয় তো তার ব্যবসা মহলে আল্লাহর কথা বলতে পারবে। সে যদি কখনো যদি কখনো অন্য কোনো সরকারি অথবা বেসরকারি কোনো জবের সাথে যুক্ত হয়, তো সেখানেও সে আল্লাহর কথা বলতে পারবে। অন্ততপক্ষে সে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, নিজের মধ্য থেকে ইসলামী সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারবে। একটা ডাক্তার, তিনি ডাক্তারি মহলে আল্লাহ তাআলার কথা বলতে পারবেন,
হয়তো তিনি যেভাবে বলতে পারবেন, যদি তিনি দিনকে বুঝে থাকেন, তাহলে তিনি যেভাবে বলতে পারবেন তাদেরকে, যেভাবে বোঝাতে পারবেন, একজন যিনি ডাক্তার নন তিনি সেভাবে হয়তো বোঝাতে পারবেন না। এটা স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিন শুধুমাত্র আমাদের ওলামায়ে কেরামগণ বুঝবেন এবং তারা যেটা বুঝবেন শুধুমাত্র সেটাই চূড়ান্ত ব্যাপার এমন নয়। বরং এটাকে বোঝার অনেক বড় মাঠ আছে, অনেক বড় পরিসর আছে। অনেকে অনেক রকমভাবে এটাকে বুঝতে পারেন, এটাকে ব্যাখ্যা করতে পারেন। তো সেই হিসাবে একজন ডাক্তারও সে যেভাবে মানুষের কাছে ডাক্তারি মহলে যেভাবে আল্লাহর কথা বলতে পারবেন, হয়তো অন্যজন যিনি ডাক্তার নন তিনি সেভাবে বলতে পারবেন না। আর এটা স্বাভাবিক। আমরা চাই যে ডাক্তারি মহলেও আল্লাহ তাআলার কথা হোক। আমরা চাই যে শিক্ষা মহলেও আল্লাহ তাআলার কথা হোক। স্কুলগুলোতেও প্রাইভেট টিউটররাও তারাও আল্লাহর কথা বলুন। আমরা চাই যে ব্যবসায়ী যদি কোনো ছেলে ব্যবসায়ী হয় তো সেও দিন সম্পর্কে শিক্ষিত হোক এবং সেখানেও দিনকে ফুটিয়ে তুলুক, এভাবে দাওয়াত দিতে থাকুক। দাওয়াতের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে যাক, এটা আমরা চাই। এখন এর যে পদ্ধতি, এর তো বহু উপায়, মানে এর এর জন্য সবচেয়ে উপকারী যে পদক্ষেপ বলে আমরা মনে করেছি, আমাদের এই পারিপার্শ্বিক দিকে লক্ষ্য করে আমরা যেটাকে মনে করেছি সেটা হচ্ছে যে দিন, এটা ওদের একটা সাবজেক্ট, ওদের বাকি সাবজেক্ট গুলোর সাথে এটা একটা সাবজেক্ট এবং এটার জন্য ওরা যেমন অন্যান্য জায়গাতে যেমন টিউশন পড়ে বা অন্যান্য যেমন প্রাইভেট কোচিং নিয়ে থাকে, তো এরকম আমাদের এখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা কি করেছি, সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা করে ক্লাস রাখা হয়েছে যারা স্কুলে পড়ে সেই সমস্ত বাচ্চাদের জন্য। এবং এতে ৩টে করে পিরিয়ড রাখা আছে, 40 মিনিটস করে। এবং মানে প্রথম 40 মিনিটস এবং দ্বিতীয় 40 মিনিটস ক্লাস হওয়ার, প্রথম 40 মিনিটস ক্লাস হওয়ার পর, দ্বিতীয় 40 মিনিটস ক্লাস হওয়ার পর যে বাকি যে 40 মিনিট, এই সময়টাতে এখানকার পড়া এখানে পড়িয়ে নেওয়া হয়, যাতে করে তাদেরকে বাইরে গিয়ে বাড়িতে গিয়ে আর সময় না ব্যয় করতে হয়। আর সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা সময় ব্যয় করাটা, এটা খুব কঠিন নয়। দেখা যায় যে বিভিন্ন কম্পিউটার শেখার জন্য অথবা ইংরেজি ভাষা শেখার জন্য অনেকে অনেক কোচিং খুলে রেখেছেন। সপ্তাহে ৩ দিন বা ২ দিন ২ ঘন্টা করে, এভাবে ১-২ বছরে তারা অনেকটা এগিয়ে যায়। তো আমাদের এই প্রতিষ্ঠানটাই ঐরকমই, যেখানে ২-৩ বছরে বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে দ্বীনি জ্ঞানের পক্কতা তৈরি হয়। কিন্তু এটাকে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা শিশুদেরকে একসাথে তাদের হাতে বই তুলে দেইনি। বরং ১ম এ আমাদের কাছে বই আছে, এর একটা সিলেবাস আছে, কমপ্লিট সিলেবাস। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে দ্বীনের একটা ম্যাপ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলোই সেগুলো আছে, যেগুলো শিশুদের বোঝার উপযোগী। এরকম কমপ্লিট সিলেবাস আমাদের কাছে আছে। আমরা কি করে থাকি, এর মধ্য থেকে ১ম এ ১ম যে অধ্যায়, উদাহরণস্বরূপ ১ম যে অধ্যায়, আমরা সেই অধ্যায়টা ১ম এ বাচ্চাদেরকে বোঝাতে থাকি। বিভিন্ন উদাহরণের আঙিনায়। উদাহরণ দিয়ে তাদেরকে ১ম এ বোঝাই। যখন তারা বোঝার উপযুক্ত হয়, সেই বিষয়টা ১ দিন কি ২ দিন ক্লাস করার পর যখন তারা বোঝে সেটা, তারপরে আমরা কি করে থাকি, ওদেরকে ওই ব্যাপারে প্রশ্ন এবং উত্তর কিছু লিপিবদ্ধ করিয়ে দেই।
এবং সেগুলো ওরা বুঝে রীতিমতো উত্তর দিতে পারে, কিন্তু আমরা কি করি, সেটাকে মুখস্থ করাই ওদেরকে হুবহু। দেখা যাচ্ছে যে একদিনে তারা দুটো প্রশ্ন মুখস্থ করলো, প্রশ্ন এবং উত্তর, ছোট ছোট গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন মুখস্থ করলো। পরের দিন ওই প্রশ্নটার সাথে আরো একটা প্রশ্ন মুখস্থ করলো, তিনটে হলো। পরের দিন ওই তিনটের সাথে হয়তো আরো একটা কি দুটো মুখস্থ করলো, চারটে হলো। এভাবে তাদের সাথে আমাদের আলোচনা এবং তাদের এই যে মুখস্থ করার মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে যখন ওই অধ্যায়ে হয়তো 20টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন আছে, তো যখন এইভাবে 10টা প্রশ্ন সব মুখস্থ করা হয়ে যায়, তখন আমরা ওদের কাছে একটা পেজ দেই, যে পেজে এই 10টা প্রশ্ন সব রয়েছে এবং তার উত্তরগুলো যেটা ওটা মুখস্থ করেছে, এবং ওটা ওই পেজগুলো ওদের কাছে থেকে যায়, যাতে ওরা পরে রিভাইজও করতে পারে। এইভাবে এক একের পর এক এগোতে এগোতে অনেকটা সময়ের সাথে সাথে 1 বছরে যদি আমরা বাচ্চাদেরকে 20টা পেজের যতটা পরিসর ততটা যদি মুখস্থ করাতে পারি এভাবে, তো সেটা অনেক হয় আলহামদুলিল্লাহ। আর এর আরো একটা সুফল হচ্ছে যে যখন এভাবে পড়তে পড়তে মুখস্থ করতে করতে ওদের মেধা আরো ধারালো হতে থাকে, এবং যত এগিয়ে যায় তত আরো সহজ, যত এগিয়ে যায় তত তারা মুখস্থ করা এবং বোঝা আরো তাদের জন্য সহজ হতে থাকে। এবং আমি নিজেও আশ্চর্যিত হই যে তারা অনেক সূক্ষ্ম বিষয় বোঝে আলহামদুলিল্লাহ, যেটা আমি কল্পনা করিনি যে একটা শিশু এই বিষয় বুঝবে, কিন্তু সেও সেই বিষয়গুলো বোঝে, এমনটা হয়ে উঠতে পারে। এজন্য আমরা বাচ্চাদের হাতে কমপ্লিট সিলেবাস তুলে দেই না আগে, তো টিউশন পড়ানোর মাধ্যম থেকেও বাচ্চাদের খেদমত করা যায়। এইভাবে তাদের সাথে সময় দেওয়া যায় এবং তাদের পিছনে, নিজের বাচ্চার পিছনে এবং অন্যের বাচ্চার পিছনেও এভাবে মেহনত করা যায়। এবং এটা আস্তে আস্তে তারও না কষ্ট হবে, না তার অন্য পড়ার কোনো সমস্যা হবে, এবং তার সাথে সাথে সে দিন সম্পর্কে জ্ঞানের পক্কতা তৈরি হবে, মজবুতি তৈরি হবে। আর দিন এমন একটা বিষয় যে এর সংস্পর্শে যে আসে তার চরিত্রের পরিবর্তন হয়। এই বাচ্চা ছেলেটা, আপনার বাচ্চা ছেলেটা এই যে কিছুদিন এভাবে তারবিয়াত হতে হতে আপনি নিঃসন্দেহে লক্ষ্য করবেন যে তার ওঠা বসা, চালচলন এবং কথাবার্তার মধ্যে তার পরিবর্তন এসেছে। এটা আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। দিনের সংস্পর্শে যে বাচ্চা বা বয়স্ক যারাই আসে তাদের চরিত্রের পরিবর্তন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বাচ্চা যখন মিথ্যা কথা বলাকে পরিহার করে এবং তার জন্য সে যে সাধ্যমতো চেষ্টা করে, একটা বাচ্চা যখন পরনিন্দা, পরচর্চা, অনর্থক অপ্রয়োজনীয় কাজে পরিহার করে এবং সেটা থেকে নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করে, এটা একটা শিক্ষকের জন্য বড়ই আনন্দের এবং বড়ই সাফল্যের এটা। আমরা শুরু করেছিলাম আমাদের প্রতিষ্ঠান, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এমন বিশেষ পরিবর্তনও দেখেছি যা আমরা আশা করিনি। আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। সেই থেকে একটা অভিজ্ঞতা হয়েছে যে বাচ্চাদের চারিত্রিক পরিবর্তন হয়। আপনার স্কুলে, ওই বাচ্চার স্কুলে যতগুলো ছেলে মেয়ে আছে, হয়তো সবার থেকে এই বাচ্চাটা স্পেশাল। সে মিথ্যা কথা বলে না, সে খুবই ভদ্র, সে পরনিন্দা করে না, সে সে কি করে, আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি তার আস্থা, এবং এগুলোতে অন্যদের জন্য যথেষ্ট পরিমাণে শিক্ষা থাকে। এবং এবং রীতিমতো তার দ্বীনি জ্ঞানের পক্কতাও অন্যদেরকে অবাক করে দিতে পারে, এমনটা হয়ে থাকে। আমরা তো দেখেছি যে আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবাই তো স্কুলেরই ছেলে মেয়ে, কিন্তু
তারা এমনও প্রতিযোগিতায় মানে যে সমস্ত প্রতিযোগিতাতে মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করে, এরকম প্রতিযোগিতাতেও তারা অনেকেই তারা স্কোর করেছিল। একটা স্কুলের ছেলে তার কেরাত শুনলে আরেকজন ভাবতে পারেন যে স্কুলে পড়েছে না মাদ্রাসায় পড়েছে। তো মাদ্রাসার ছেলে যদি সুন্দরভাবে কোরআন পড়তে পারে, তো স্কুলের ছেলেটা কেন পারবে না? সে তো সুন্দর করে ইংরেজি পড়তে পারে, সে তো সুন্দর করে বাংলা পড়তে পারে, কঠিন বাংলাও সুন্দর উচ্চারণ করতে পারে, সে তার বাংলা ভাষাটা গুছিয়ে বলতে পারে। সে কেন আল্লাহ তাআলার সম্পর্কে তার যে জ্ঞান, সে আল্লাহ তাআলার পরিচয়কে কেন সে গুছিয়ে বলতে পারবে না? কেন সে ঈমান সম্পর্কে গুছিয়ে বলতে পারবে না? কেন সে তার দ্বীন সম্পর্কে গুছিয়ে বলতে পারবে না? সে তো মনীষীদের জীবনী বলতে পারে। রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, আরো সব যারা ফ্রিডম ফাইটার রয়েছেন, তাদের তো জীবনী বলতে পারে খুব ভালো, এবং সে সেগুলো লিখতে বাধ্য। সে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে পারবে না, লিখতে পারবে না? সে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মহান তারকাতুল্য সাহাবীদের সম্পর্কে সে কেন জানবে না? কেন সে বলতে পারবে না? সে কেন আম্বিয়া আলাইহিমুস সালামদের সাথে পরিচিত হবে না, যারা মানবতার, মানব জাতির, জগৎবাসীর সবচেয়ে হিতাকাঙ্ক্ষী বন্ধু, সবচেয়ে কল্যাণকামী? তাদের সম্পর্কে সে কেন পরিচিত হবে না? কেন সে নবীদের সম্পর্কে মানুষের কাছে বলতে পারবে না? এই ব্যাপারে কেন সে অজ্ঞ বা অজানা থেকে যাবে? কেন সে ইসলামের প্রসার এবং প্রসারের পিছনে খিদমত করা মহান মহান মুজাহিদদের, মুজতাহিদ, আইম্মা, ফুকাহা, তাদের সম্পর্কে কেন সে জানবে না? এবং তাদের আখলাক, চরিত্রে কেন সে চরিত্রবান হবে না? কেন তাদের প্রতি ভক্তি এবং ভালোবাসা তার দিলে আসবে না? আমাদের বাচ্চাগুলো যখন বড় হয়, এই যে ছেলেগুলো দিন বিমুখ কেন হয়? কারণ দিনের ব্যাপারটা তো তাদের কাছে পুরো ফাঁকা, দিনী শিক্ষাটা তো তাদের কাছে পুরো ফাঁকা। আমাদের কওমের আদর্শ, আমাদের আমাদের ওলামা, আইম্মা, ফোকাহা, মনীষীদের আখলাক, তাদের জ্ঞান, তাদের চরিত্র কোনো বিষয়ের সাথে তো পরিচিত নয়। ফলে ইসলাম বিমুখ হওয়াটা স্বাভাবিক। আল্লাহ তাআলা এই মুসিবতে আমাদেরকে হেফাজত করুন। যারা আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একথা বলতে চাই যে, যারা শিশুদেরকে শিক্ষার শিশু শিক্ষণের সাথে যারা জড়িয়ে আছেন, আমাদের কাছে পরিপূর্ণ কমপ্লিট সিলেবাস রয়েছে। এর জন্য যদি সাহায্যের প্রয়োজন হয়, আমরা তার জন্য সেই সাহায্য করার জন্য প্রস্তুত আছি। যদি কওমের খেদমতের জন্য এগিয়ে আসেন, তাহলে বড় উপকার হয়। এবং যত যেভাবে সাহায্য করা দরকার আমরা সাহায্য করব ইনশাআল্লাহ তাআলা। আর বড় হিম্মত করা দরকার, হিম্মত হারিয়ে ফেলা কবু উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আপনাদের কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। জি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সঞ্চারী কিছু বলবে? কিভাবে এগুলো পাওয়া যাবে, কিভাবে নেবে, এই সম্বন্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলো। সবসময় তো ওনাকে পাবে না, যদিও যোগাযোগ আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বার তোমরা পেয়ে যাবে। তো উনিও ব্যস্ত থাকেন সারাক্ষণ, তো এই জি।
তরবিয়াত নিয়েই ব্যস্ত থাকেন। তো এখন সুযোগ আছে, একটু জি কথা বলে নাও। জি জি, আমার একটু মানে জানার ছিল যে এই যে ছোট বাচ্চাদেরকে বাড়িতে আর কি কিভাবে গাইডেন্সটা দেবো, মানে এখন যেটা সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে একটা মোবাইল ব্যাপারটা আর কি। বড়রা যেহেতু আমরা ইউজ করছি, মানে প্রত্যেক বাড়িতেই এটা আর কি, সব মা বাবারাই প্রবলেম ফেস করছেন যে মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখা খুব একটা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে তাদেরকে অন্যান্য ইমানি অ্যাক্টিভিটিতে তাদেরকে জুড়ে দেওয়া যায়, বা কিভাবে আমাদের আমাদের রোলটা কিরকম হওয়া উচিত। প্রাতিষ্ঠানিক ওটা তো আছেই, বাড়িতে যেটুকু সময় অ্যাভেলেবেল থাকছে সেই সময়টা আমরা আরেকটু কিভাবে ওদেরকে ইয়ে করতে পারি। আমি নিজে আমার পরিবারের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে আমি জি নিজে মোবাইল থেকে যথাসাধ্য যথাসম্ভব দূরে থাকি এবং নিজে ভিডিও দেখা থেকেও দূরে থাকি। আর বাচ্চাদেরকে মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করানো নিশ্চয়ই তাদের একটা সময়ে তাদের সাথে যুক্ত করা যেতে পারে, তবে ওতে যে শিক্ষারীয় বিষয়গুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ডে বহু কাজ করা শেখানো যেতে পারে, তাদের ওতে লেখা, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি শেখানো যেতে পারে যদি তারা ওইদিকে কিছুটা ওদেরকে ইনভলভ করে রাখার জন্য। কিন্তু যথাসম্ভব এটা মানে আমার ফোন পে পরামর্শ থাকবে যে ভিডিও থেকে নিজেরা দূরে না থাকলে বাচ্চারা দূরে থাকবে না। ভিডিও দেখা থেকে যথাসম্ভব দূরে থাকা, এমনকি প্রয়োজনীয় ভিডিও, যখন ভিডিও ছিল না তখন চলেছে কিভাবে, এবং জি বাবা মায়ের যে আচরণটা তাদের উপর প্রভাব পড়বে। ধরুন আমার বাড়িতেও বাচ্চা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি যে আমি নিজে ভিডিও দেখি না এবং ওদেরকেও কান্না করলে ভিডিও দিয়ে সান্ত্বনা দেই না, মোবাইলটা ছেড়ে দিয়ে জি খানা দেই না। যদি কান্না করে আমি বাড়িতে বলেও দিয়েছি এবং আমিও যেটা সাধ্যমতো চেষ্টা করি যে খুব জেদ করলে বা কান্না করলে ওকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায়, ওকে নিয়ে অন্যান্য সবকিছু করা হয়, কিন্তু মোবাইল দিয়ে ওকে শান্ত করা হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। জি। আরেকটা বিষয় জানছিলাম যে আপনাদের যে প্রতিষ্ঠানটা, সেক্ষেত্রে যারা যারা দূরে আছেন তো তাদের কি অনলাইনে কোনো এভাবে যোগাযোগ সম্ভব কিনা, বা অনলাইনে আপনাদের উম পড়ানো মানে না, কানেকশন সম্ভব আমাদের কিনা। অনলাইনে সেরকম নেই। তো মানে যারা আগ্রহী এবং আমাদের সাবজেক্টে যারা বুঝতে পারবে, হুম, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি যে তারা নিজেরা যাতে কি করতে পারে, তারা নিজেরা তাদের শিশুদের হোক বা তাদের স্টুডেন্টসদের হোক, তাদেরকে যাতে গড়ে তুলতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে পারি। এটা হচ্ছে ব্যাপার। জি, আমরা যদি নিজেদের মহল্লায় মানে আশেপাশে বাচ্চাদেরকে জি, একটু মানে একসঙ্গে করে যদি আমরা আপনাদের কাজটাকে আরো প্রচার প্রসার করতে পারি, তো সেক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি ভালো সেটা হবে। তো খুব বড় খেদমত হইবে, খুব ওটাই বড়। কাঙ্ক্ষিত। জি, ইনশাল্লাহ। জি জি, এইরকম প্রচেষ্টাই চলছে ইনশাল্লাহ তাআলা। এটা জি যেন ক্ষেত্রে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা জি আমাদের শুধু বই দুটো ভাষাতে আছে। আরেকটা কথা বলি যে আমাদের বই দুটো ভাষাতে আছে, বাংলা এবং ইংরেজিতেও আছে। তো যারা ইংরেজি পঠন পাঠনের সাথে যুক্ত আছে বা যারা চায় যে তাদের ইংরেজি আরো ইনক্রিজ হোক এই মানে চর্চার সাথে সাথে, তো সেখানেও বই আছে এবং খুবই গুছানো একটা কমপ্লিট সিলেবাস। জি তাহলে আজকের এই পর্যন্তই থাক, আমাদের নামাজের সময় হয়ে গেছে। পরে ইনশাআল্লাহ তাআলা আহ কালামার মাধ্যমে আবার কথা হবে যদি কেউ আগ্রহী থাকে। ইনশাআল্লাহ।